আসসালামু আলাইকুম। পৃথিবীতে আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় স্থান হলো মসজিদ। ছোট বড় নির্বিশেষে সব মসজিদের ফজিলত সমপর্যায়ের হলেও 4টি মসজিদের ফজিলত অন্য সব মসজিদ থেকে অনেক বেশি। তন্মধ্যে বাইতুল্লাহ শরীফের মর্যাদা ও মাকাম সবার উপরে। এরপর মসজিদে নববী, তৃতীয় নম্বরে বাইতুল মুকাদ্দাস, চতুর্থ নম্বরে মসজিদে কুবা। প্রথমোক্ত 3টি মসজিদের ফজিলত ও মাহাত্ম্য সর্বজন বিদিত হলেও মসজিদে কুবার ব্যাপারে অনেকেরই জানাশোনার পরিধি অপ্রতুল, সীমিত। তাই এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস ও ফজিলতের কথা তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথমত মসজিদটির ভৌগোলিক অবস্থানটা জানিয়ে দিই। মসজিদে কুবা মদিনা শরীফের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। মসজিদে নববী থেকে এর দূরত্ব 5 কিলোমিটার। কুবা মূলত একটি কূপের নাম। পরবর্তী সময়ে কূপটিকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো। এই যুগসূত্রে মসজিদটির নামকরণ করা হয় মসজিদে কুবা বলে। ভিত্তিপ্রস্তর স্থাপনের সংক্ষিপ্ত ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরতের প্রথম দিন কুবায় অবস্থানকালে এর ভিত্তি স্থাপন করেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে অংশগ্রহণ করেন। বিশিষ্ট ইতিহাসবিদ মুহাম্মদ বিন ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অবস্থান করেন। এ সময়ের মধ্যে মসজিদের কুবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এতে নামাজ আদায় করেন। নবুয়ত প্রাপ্তির পর এটাই প্রথম মসজিদ যার ভিত্তি তাকওয়ার উপর স্থাপিত হয়। অতঃপর জুমার দিন মদিনা অভিমুখে যাত্রা করেন। ইবনে আবি খাইসামা উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এর ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকের প্রথম পাথরটি স্বহস্তে স্থাপন করেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাথর স্থাপন করেন। তৃতীয় ব্যক্তি হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাথরের পাশের পাথরটি স্থাপন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর সবাই যৌথভাবে নির্মাণ কাজ শুরু করেন। মসজিদে কুবায় নামাজের ফজিলতের কথা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। যেমন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্বারোহণ করে কিংবা হেঁটে মসজিদে কুবায় আগমন করতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। অন্য এক হাদিসে রয়েছে, প্রতি শনিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় আগমন করতেন। আল্লাহ তাআলা কোরআনে 2 ধরনের মসজিদের আলোচনা করেছেন। এক, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপিত মসজিদ অর্থাৎ মসজিদে কুবা ও মসজিদে নববী। 2, মুনাফিকি ও শত্রুতার উপর ভিত্তি করে নির্মিত মসজিদ। কোরআনের ভাষায় যাকে আখ্যায়িত করা হয়েছে মসজিদে জেরার হিসাবে। প্রথমোক্ত মসজিদ সম্পর্কে ইরশাদ হচ্ছে, হে নবী, তুমি তাতে কখনো নামাজের জন্য দাঁড়াবে না। তবে যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে তাকওয়ার উপর স্থাপিত হয়েছে সেটাই তোমার দাঁড়ানোর বেশি হকদার। তাতে এমন লোক আছে যারা পাক পবিত্রতাকে বেশি পছন্দ করে। আল্লাহ পাক পবিত্র লোকদের পছন্দ করেন। ইসলাম ধর্ম প্রবর্তনের পর তৈরি করা প্রথম মসজিদ মসজিদে কুবায় এবছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 2 কোটি মুসল্লির নামাজ আদায় করেছেন। মসজিদ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ। মক্কা থেকে মদিনায় হিজরতের পর 7ম শতকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটি তৈরি করেছিলেন। নবীর হাতে গড়া ইসলাম ধর্মের প্রথম মসজিদটিতে নামাজ আদায় করতে প্রতিদিন মদিনায় ছুটে যান হাজার হাজার মুসল্লি। বর্তমানে মসজিদ ও এটির আশেপাশের পরিধি বাড়াতে সংস্কার কাজ চালানো হচ্ছে। 2022 সালে এই কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার পর এখানে একসঙ্গে 66,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বর্তমানে মসজিদটির পরিধি যতটা রয়েছে সংস্কার শেষে এটি 10 গুণ বৃদ্ধি পাবে। বর্তমানে মসজিদটিতে বিছানো হয়েছে 8,000 স্কোয়ার মিটার নতুন কার্পেট। এছাড়া এখানে 98,000 লিটার জমজমের পানি মজুত রাখার ব্যবস্থাও আছে। পবিত্র মক্কায় ওমরা পালন শেষে বেশিরভাগ মুসল্লি মদিনায় যান। সেখানে মসজিদে নববী ছাড়াও মসজিদে কুবায় নামাজ আদায় করতে যান তারা।